আসসালামু আলাইকুম, আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সমস্ত দুঃখ কষ্ট গ্লানি ধুয়ে মুছে ফেলে দিয়ে আপনাদের কাছে চলে এসেছি কিছুটা সময় গল্প করতে আর আমার কাজ শেয়ার করতে। আজকে আমি আপুদের রিকোয়েস্টের একটা ভিডিও রেডি করেছি। এর আগে কয়েকজন আপু আমার এই কিচেন ক্যাবিনেট সম্পর্কে জানতে চেয়েছিলেন, তো আজকে কিচেন ক্যাবিনেট সম্পর্কে ডিটেল জানাবো। তার আগে আমি কিছু কাজ একটু গুছিয়ে নিই। আমি অফ ক্যামেরায় নাস্তা করেছি, আরও কিছু কাজ গুছিয়ে নিয়েছি। তো এখন চলে এসেছি কিচেনের কাজগুলো গুছানোর জন্য। তো গতকাল বেশ কিছু বাজার নিয়ে এসেছে, ওগুলো এখন একটু গুছিয়ে নেব। কিচেন যতক্ষণ অগোছালো থাকবে ততক্ষণ কিন্তু কোনো কাজ করে স্বস্তি পাওয়া যাবে না। কিচেন অগোছালো মানে একজন গৃহিণীর জন্য সমস্ত কিছুই অগোছালো। তাই আগে কিচেনটা কি আমি পরিপাটি করে নিই। আমার হাতের এই কন্টেনারটা আমার যে কতটা উপকারে আসে আমি আসলে বলে বোঝাতে পারবো না। এরকম যদি 4-5টা কন্টেনার কারো কিচেনে থাকে তাহলে তার অধিকাংশ জিনিসপত্রই কিন্তু গুছিয়ে যাবে। এই কন্টেনারগুলোতে অনেক জিনিসপত্র রাখা যায়। ছোট ছোট অনেক বেশি জার দিয়ে কিচেন ভরা থাকবে, এই জিনিসটা না আমার একদমই পছন্দ না, আমার ভালো লাগে না। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। আমার কাছে মনে হয় যে বেশি জিনিসপত্র যেগুলো সেগুলো বড় কোনো কন্টেনার বা জারে রাখবো, আর সবসময় ইউজের জন্য হয়তো একটা জারে রিফিল করে নিলাম। একদিন একটা আপু আমার ভিডিওতে এসে কমেন্ট করেছিলেন, আপুটার নাম মনে নেই। তো উনি লিখেছিলেন যে আপু তোমার কিচেনটা দেখলেই বোঝা যায় যে তুমি অনেক শৌখিন মানুষ। তো আমি আসলেই অনেক শৌখিন মানুষ, তবে শখের জিনিস আমি শুধু সৌন্দর্যের দিক থেকে বিচার করি না। আমি শখ করে যদি কোনো কিছু কিনিও সেই জিনিসটা আমার কতটুকু কাজে আসবে আমি সেই দিকটা আগে চিন্তা করি। আমি শৌখিন ঠিকই, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি আর্ন করি না। অনেক সুযোগ সুবিধা পেয়েও ছেড়ে দিয়েছি। এটা আসলে করেছি আমার বাচ্চাদের জন্যই, ওদের কষ্ট হবে বলেই আমি অনেক সুযোগ সুবিধা পেয়েও সেই কাজগুলো করি নাই। তবে আমার হাত খরচের জন্য যে ছোট্ট অ্যামাউন্টটা দরকার হয় সেটার জন্য কিন্তু আমি কখনোই আমার হাজব্যান্ডের উপর নির্ভর করি নাই এত বছরেও। কারণ আমি ছোট ছোট বিভিন্ন রকম কাজ জানি, হ্যান্ড পেইন্ট, হ্যান্ড এমব্রয়ডারি। আমার ছোট্ট একটা পেজ ছিল, বেশ ভালোই চলতো। সেই পেজটাও এখন বন্ধ রেখেছি, 1.5 বছরের মতো হলো। তবে এর আগে আমি স্কুলেও জব করতাম, তখন বড় মেয়ে ছিল শুধু। ছোট মেয়ে কনসিভ করার পরে অবশ্য স্কুলের জবটা ছেড়ে দিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার নিজের যে খরচটা সেটা মোটামুটি আমি নিজেই আর্ন করতাম। এতক্ষণ আপনাদের সঙ্গে গল্প করতে করতেই আমার কিচেনটা গোছানো হয়ে গেছে। তো এখন আমি ক্যাবিনেটটা দেখিয়ে দিব। একটা আপু এই ক্যাবিনেটটার মাপটা চেয়েছিলেন, যে কারণেই আজকে আসলে ডিটেলে দেখানো এবং বলা। তো আমার এই ক্যাবিনেটের দৈর্ঘ্য আছে 36 ইঞ্চি, উচ্চতা আছে 36 ইঞ্চি, আর প্রস্থ আছে 16 ইঞ্চি। তো আপনারা প্রস্থের দিকে আরেকটু কমিয়েও নিতে পারেন, 14 ইঞ্চিও নিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে যে 16 ইঞ্চি নিলে এটার উপরে আমি জিনিসপত্রও সুন্দরভাবে রাখতে পারবো। আর যেহেতু আমার কাউন্টার টপ নেই, এর উপরেই আমি অনেক কাজ করি, তো সেই ক্ষেত্রে আমার জন্য সুবিধা। তবে আমি ভিতরে যে পার্টিশনগুলো দিয়েছি এগুলো দেওয়ার কারণ হলো এই ক্যাবিনেটটাকে মজবুত রাখবে। মোট কথা এর ভিতরে অনেক বেশি ওয়েটের জিনিসপত্র রাখলেও যে তাকগুলো আছে এগুলো বাঁকা হয়ে যাবে না। আমি কিচেন ক্যাবিনেটটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা বানাতে আমার খরচ পড়েছে 4,000 টাকা। তবে এটা অন্য জায়গা থেকে নিলে 3500 হলেই হয়তো করে নিতে পারবেন। আমি অফ ক্যামেরায় কিন্তু 3টা বেডরুম এবং আমার লিভিং রুমটাও গুছিয়ে নিয়েছি। তো এখন এই বেডরুমটা আর লিভিং রুমটাই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। আর এই যে কুশনগুলো দেখছেন এগুলো সবই আমার হ্যান্ড পেইন্ট করা। কুশনগুলো প্রায় নষ্টই হয়ে গিয়েছে, তো আবার নতুন করে কিছু কুশন হ্যান্ড পেইন্ট করবো ইনশাল্লাহ। ঈদের পর বাসায় ফিরে দেখি সমস্ত জিনিসপত্র একদম ধুলা বালিতে ভর্তি হয়ে গেছে।
তো ফ্রিজের উপরের কাপড়গুলো, ওভেনের উপরের এই টাইপের যে কাপড়গুলো আছে সব কিছু উঠিয়ে একদম ওয়াশ করে নিয়েছি। তো এখন এই যে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। তো সব কিছু তো আর আপনাদের সঙ্গে একদিনে একটা ব্লগে শেয়ার করা সম্ভব হয় না, তাই একটু একটু করে শেয়ার করছি। এটা আমার ডিপ ফ্রিজ। তো এই ফ্রিজের সামনের দিকে ডোর হওয়ার কারণে উপরের অংশটা আমি খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারি। এখানে যা কিছুই রাখি পার্মানেন্টভাবে রেখে দিতে পারি। আমার গাছ দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে। আমার মন চায় বাসার প্রতিটা কর্নারই গাছ থাকবে, কিন্তু আসলে হয় না, ভাড়া বাসায় থাকি, বিভিন্ন জায়গায় ছুটাছুটি, সব কিছু মিলিয়ে হয় না। তবে যেখানে যতটুকু পারি রাখার চেষ্টা করি। এই ফ্রিজের উপরের অংশেও এভাবে গাছ রেখেছি। তবে এবার বাড়ি থেকে এসে দেখি বেশ কয়েকটা গাছ নষ্ট হয়ে গেছে। প্রায় 6 দিন তো গাছে পানি দেয়া যায় নাই, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। কাজ করতে করতে ভাবলাম যে বড় মেয়েকে একটু ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে দিই। ও আবার পাকা আমটা একদমই খেতে চায় না। ওকে খাওয়ানোর এটাই একমাত্র উপায়। এই ম্যাঙ্গো মিল্কশেক ছাড়া ওকে কোনোভাবেই পাকা আম খাওয়ানো যাবে না। বড় মেয়েটাকে নিয়ে আমার খুবই সমস্যা। ও মিষ্টি জাতীয় অনেক ফলই একদম খেতে চায় না। তার মধ্যে পাকা আম আর পাকা পেঁপে, তারপর বাঙ্গি, এই টাইপের ফলগুলো ওকে একদমই খাওয়ানো যায় না। তো যাই হোক, এখন এই নতুন বুদ্ধিটা কাজে লাগিয়ে বেশ উপকার হয়েছে যে পাকা আমটা ওকে খাওয়াতে পারছি। তবে অন্যগুলো এভাবে এখনও খেতে চায় না। তো যাই হোক, যতটুকু খাই ততটুকু তো কাজে লাগবে। আমার বড় মেয়ের পছন্দের ফল হলো পেয়ারা, লিচু আর আমড়া। এই 3টা ফলের বাইরে যে ফলই নিয়ে আসা হোক না কেন সেটার প্রতি ওর তেমন একটা আগ্রহ নেই। তবে টক জাতীয় ফল মোটামুটি খায়। মিষ্টি জাতীয় ফলের প্রতি ওর আগ্রহটা একটু কম। এখন বড় হতে হতে যদি সময়ের সাথে খাবারের ধরনগুলো চেঞ্জ হয় তাহলে ভালো। আমারও ছোটবেলায় যে ধরনের খাবার পছন্দ করতাম, এখন সেই খাবারগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আর ওই খাবারগুলো একদমই ভালো লাগে না। যাই হোক, কাজ করছিলাম আর আপনাদের সঙ্গে গল্প করছিলাম। আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময়, সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি অবশ্যই আনসার দিব। এই তো এখন দুপুরের রান্নার জন্য কিচেনে চলে এসেছি আবারও। আমি মগজ ভুনা করব আজকে, গরুর মগজ। তো মগজের উপরের যে পাতলা আবরণটা আছে ওটাই উঠিয়ে নিচ্ছি। তো ফ্রিজে ছিল যে কারণে একটু উঠাতে সমস্যা হচ্ছে। একদম টাটকা হলে সঙ্গে সঙ্গেই উঠাতে খুব সুবিধা হয়। আজকে দুপুরে অবশ্য খুব বেশি রান্না নেই, এখন শুধু মগজ ভুনা করব। আর গরুর মাংস গতকাল রান্না করে রেখেছি, ওটাই জাস্ট একটু গরম করে নেব। আমার 2 মেয়েই মগজ ভুনা খুব পছন্দ করে, তবে আমিও খুব পছন্দ করতাম ছোটবেলায়, এখনও করি। তবে এখন আর এটা তেমন একটা খাই না, কারণ হাই প্রোটিন আমার জন্য মোটেও ভালো না। আর ছোটবেলায় আমার মা দেখতাম মগজ মাঝে মাঝে মাংসের সাথে দিয়ে রান্না করতো, মানে মাংসের উপরে দিয়ে রাখতো। মাংসের মশলায় ওটা রান্না হতো, ওটাও খেতে খুব মজা হতো। এই তো আমার আম খাওয়ার ধরন। আমি কিন্তু কখনোই আম কেটে নিয়ে বসে যে খাবো সেটা খাই না। আম এভাবে চেপে চেপে নরম করে একপাশে ফুটো করে নিয়ে খাই, সেটা কাজ করি আর হয়তো খাই এভাবে। এই আমগুলো মেজো আপুর বাসার, খুবই মজা আমগুলো। আমার ছোট মেয়েও এখন আমাকে এভাবে খেতে দেখতে দেখতে ও শিখে গেছে। এখন ওর জন্য আর আলাদা করে আম কেটে পিস করে দিতে হয় না, ও আমার মতো এভাবে চেপে চেপে খায়। তো যাই হোক, আমাদের আম কাটার ঝামেলাটা কম যখন আমরা মা মেয়ে খাই। তো আমাকে এভাবে আম চেপে খাওয়া দেখলে অনেকেই দুষ্টুমি করে আমার সাথে, আমাকে বলে যে তুমি যে এভাবে আম খাচ্ছ ওর মধ্যে পোকা থাকলে তো পোকাও খেয়ে ফেলবা। এই তো আমার মগজ ভুনার জন্য মশলাটা কষিয়ে রেডি করে নিচ্ছি। মগজ ভুনা হতে তো খুব কম সময় লাগে, আর 10 মিনিটেই পুরো রান্নাটা কমপ্লিট করা যায়।
মাঝে মাঝেই শরীর যখন খারাপ লাগে বা ভালো লাগে না কাজ করতে, তখন শুধু মনে হয় এরকম 10-15 মিনিটে যদি খাবার রান্না করা যেত। তো আসলে কিছু কিছু খাবার হয় যে 10-15 মিনিটেও রান্না করা যায়, কিন্তু সব সময় তো আর ওই ধরনের খাবার দিয়ে চলে না। তবে আমরা বাসায় যখন শুধু মা মেয়ে তিনজন থাকি, তখন প্রায় সময়ই কিন্তু শর্টকাটে এরকম 10-15 মিনিটের যে খাবারগুলো হয় সেগুলো করে খাওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে আবার আলসেমিটা এত বেশি বেড়ে যায়, তখন মনে হয় যে ইস, খাওয়াই যদি না লাগতো। খাওয়া যদি না লাগতো তাহলে তো আর খাবার নিয়ে এত টেনশন করতে হতো না। আসলে সারা দিনে একজন গৃহিণীর সব থেকে বড় টেনশনের কারণ হচ্ছে যে আমি সকালে কি বানাবো, দুপুরে কি বানাবো, রাতে কি বানাবো। যাদের বাসায় আবার সবাই সব ধরনের খাবার খেতে পছন্দ করে তাদের আবার একটু ঝামেলা কম, যে যে কোনো একটা পছন্দ মতো বানিয়ে নিলেই হয়ে যায়। কিন্তু যাদের বাসায় আবার এরকম আলাদা আলাদা পছন্দ আছে, সেই সব গৃহিণীদের তো কি অবস্থা সেটা আসলে বলেই বোঝানো সম্ভব না। তো আমি এখন একটু ডিম সিদ্ধ করে নিচ্ছি, মেয়োনিজ বানাবো বিকেলের দিকে। জানি না ওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না। তো এই তো আমার রান্না কমপ্লিট, একটাই রান্না করেছি, মগজ ভুনা, আর মাংসটা জাস্ট গরম করে নেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে যেতে পারি আর আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট রেডি করতে পারি। আর নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ।